Hello everyone, it's me Kaji Arhi Habib and welcome to our another new video. So আজকের এই ভিডিওতে আমরা কিন্তু রুফটপে অনেক বেশি মজা করেছিলাম। So দেখতেই পারতেছো it is our rooftop, so beautiful, so elegant, just looking like a wow. সো ঢুকতেই কিন্তু আমার সামনে একটা কিউট বাগান বিলাস ফ্লাওয়ারটি ছিল। এই ফ্লাওয়ারটিতে যতটা পরিমাণে পাতা তার থেকে বেশি পরিমাণে বেবি পিঙ্ক কালারের ফ্লাওয়ার আছে। সো এই বেবি পিঙ্ক কালারটা কিন্তু আমার খুবই বেশি ফেভারিট, আই লাভ দিস কালার ভেরি মাচ। আর এখন আমি তোমাদেরকে যে ট্রিটা দেখাবো এটার নাম মেবি অপরাজিতা, আর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর, একটা ব্লু কালারের ফ্লাওয়ার। সো এখন আমরা যাচ্ছি সেকেন্ড পার্ট ইন আওয়ার রুফটপ। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছিলাম হ্যালো এভরিওয়ান। এই ট্রিটা ছিল কিন্তু একটা গুয়াভা ট্রি, আর এই গুয়াভা ট্রিটাতে কিন্তু প্রায় 12 মান্থই কিন্তু গুয়াভা থাকে। আর এটা ছিল কিন্তু একটা ম্যাঙ্গো ট্রি, এই ম্যাঙ্গোগুলো খেতে ভীষণই সুইট হয়। সো এখন আমরা চলে যাব আমাদের রুফটপের সেকেন্ড পার্টে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। This is our second part in our rooftop. This is so beautiful, just looking like a wow. আর এখানে কিন্তু ফ্লাওয়ারটি খুবই কম ছিল সেকেন্ড পার্টে। এখানে ঢুকতেই কিন্তু ছিল জবা, দুটো নয়নতারা ট্রি, একটা সাদা কাঠগোলাপের গাছ। সাদা ফুল দেখতে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, আমারও কিন্তু সাদা ফুল খুবই পছন্দের। আর এখানে কিন্তু এখনো অনেক রকমের কলি ছিল যেগুলো এখনো ফুল ফোটেইনি। And this is our Alaknanda and Rangan, আর ওদিকে কিন্তু আরো একটা নয়নতারা ছিল। এখানে কিন্তু আমি আমার লিটল ব্রাদারকে নিয়ে প্লে করতেছিলাম। আর এনাকে তো তোমরা সবাই চেনো, এই সেই বিখ্যাত স্পাইডারম্যান। আর ইনি এইবারও স্পাইডারম্যানের মতোই কাজ করছে, একটা ফোরিং তুলে নিয়ে চলে আসছে। ও কিন্তু আমাকে অনেক ভয় দেখাচ্ছিল ওই ফোরিংটা দিয়ে, আমি কিন্তু পোকামাকড় খুবই ভয় পাই। না মানে স্পাইডারম্যানের কাছ থেকে তো এর থেকে বেশি আর কোনো কিছুই ডিজার্ভ করা যায় না, কারণ স্পাইডারম্যান খাই তো পোকামাকড়। আর এখন কিন্তু আমরা প্রায় 13 তলার উপরে স্টে করতেছি। আর চারিপাশের ভিউটা যে কি বলবো, জাস্ট ওয়াও, খুবই সুন্দর ভিউ ছিল। এটা কিন্তু উপর থেকে সেকেন্ড পার্টটাকেও দেখা যায়। এখন কিন্তু একটু উইন্টার ওয়েদার ছিল, আর এই কারণে কিন্তু আমার ভিডিওটা একটু ঝাপসা আসছে। আর উপর থেকে কিন্তু এই গাছপালাগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে, সো বিউটিফুল। আর এখানে কিন্তু স্পাইডারম্যানেরই কাজ করতেছিল, পোকামাকড় খুঁজে বেড়াচ্ছিল। হাউ ডেয়ারিং। এখন আমি ইঙ্কি পিঙ্কি পঙ্কি ড্যাডি বটে ডঙ্কি গানে বেবিকে নিয়ে ডান্স করতেছিলাম। ও কিন্তু ক্যামেরাটা ধরবে বললে সে তখন থেকে ওয়েট করতেছিল যে কখন ক্যামেরাটা ওর হাতে দেওয়া হবে আর ও কখন ধরবে, এটার কারণে কিন্তু একটু ডিস্টার্বও করতেছিল। অফকোর্স সেই মাশাল্লাহ, এখানে কিন্তু আমার লিটল ব্রাদারটাকে দেখে তোমরা অবশ্যই মাশাল্লাহ বলে যাবা। এইখানে কিন্তু মেইন রোডে গাড়ি চলাচলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখান থেকে কিন্তু রাতে গাড়ি চলাচলের একটি অসাম ভিউ পাওয়া যায়। সো আমি কিন্তু আবার স্পাইডারম্যানের কাছে গিয়েছি যে ও কি কোনো আবার পোকামাকড় শিকার টিকার করছে কিনা। দেখি ও আবার একটা ফোরিং শিকার করছে, মানে হাউ ডেয়ারিং। আসলে আমাদের রুফটপটা এত সুন্দরভাবে করা হয়েছে, এখানে কোনো পার্টি অ্যারেঞ্জমেন্ট করলে খুবই সুন্দর হবে। আমরা প্ল্যান করছিলাম এখানে আমরা 31st নাইট করব।
বাগান বিলাস ফুলগুলো দেখে কিন্তু আমি আর লোভ সামলাতেই পারছিলাম না। দেন আমি একটা ছিঁড়ে কানে গুঁজে ফেললাম। এখন আমি রুফটপের ফার্স্ট পার্টে চলে যাব। আমাদের রুফটপে কিন্তু অনেকগুলো ড্রাগন গাছ আছে, আর ড্রাগন কিন্তু আমার মোস্ট ফেভারিট ফ্রুট। দেখো পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ধরেছে। দেখো বড়ই গাছে কত সুন্দর বড়ই ধরেছে। এই বড়ইগুলো কিন্তু কয়েকদিন পরেই পেকে যাবে। এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। চিন্তা করো যদি ছাদ বাগানের উপর এরকম করে বড়ইগুলো পেকে টস টস করে তাহলে দেখতে কতটা সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমি স্পাইডারম্যান অ্যান্ড মাই লিটল ব্রাদার মিলে ছবি তুলতেছিলাম। এখানে কিন্তু আমরা সবাই বাগান বিলাস গাছের নিচে সুন্দর করে বসলাম। এখানে বসে কিন্তু খুব সুন্দর প্রকৃতি অনুভব করা যায়। আর দেখো স্পাইডারম্যান আমার মাথায় একটু পরপর ফুল ছিঁড়ে দুষ্টুমি করতেছিল। আমি কিন্তু আমার ভাইকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, বিকজ আমি ওকে এটা সেটা অনেক কিছুই দেখাচ্ছিলাম কত ভ্যারাইটিস রকমের ফ্লাওয়ার আছে এই রুফটপে। এই দেখো এদিকে কিন্তু স্পাইডারম্যানের আপু আমার ব্রাদারের সাথে কত সুন্দর করে খেলতেছে। আর এদিকে আমার গ্র্যান্ডমাদার হাঁটাহাঁটি করতেছিল, সে একটু দেখতেছিল যে ছাদে কি কি আছে, সবকিছু সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিল। দেখো ছাদে কত সুন্দর কমলা পেকে আছে। কমলাগুলো কিন্তু খেতে খুবই খুবই সুইট। আর এই কমলার জাত কিন্তু সিলেটি কমলা। দেখি ক্যামেরাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আরো কি কি গাছ আছে সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমড়া গাছে খুব সুন্দর করে থোকায় থোকায় আমড়া ধরেছে। আমড়ার ফলন কিন্তু খুব সুন্দর হয়েছে এবার। আমার ভিডিও দেখে নিশ্চয়ই তোমাদেরও ছাদ বাগানের আগ্রহ হয়েছে। কার কার ছাদ বাগান করার আগ্রহ হয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না যেন। এটা কিন্তু একটা সাদা রঙের পাতাবাহার গাছ, আর এটা কিন্তু বিদেশি একটা চেরি ফলের গাছ। এটি একটি সফেদা গাছ। এখানে অনেক সুন্দর সুন্দর সফেদা ধরে আছে। যখন সফেদার সিজন আসে তখন কিন্তু পুরো গাছ ভর্তি সফেদা থাকে। এই সফেদাগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়। সফেদা গাছের পিছনে একটা রুম দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা গেস্ট রুম। গেস্টরা আসলে এই রুমে থাকতে দেওয়া হয়। এটি একটি তুলসী গাছ। গাছটি বেশ বড়। তুলসী গাছ কিন্তু খুব ভালো একটি ঔষধি গাছ। আমার ভাইয়ের ঠান্ডা লাগলে অনেক সময় এই গাছ থেকে পাতা ছিঁড়ে আমরা রস খাওয়াই ওকে। আজকের মতো তোমাদেরকে আমি সবকিছু ঘুরে দেখালাম। এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নেক্সট কি চ্যাপ্টারের উপর ব্লগ আনবো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবা। আমার বাগানে কার কোন গাছটি ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানাবে। ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সো আজকের মতো তোমাদের সকলকে জানাই আল্লাহ হাফেজ।